ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করা হবে, মুমিনের ঈমানের জোর বাড়বে। কথা বলেন ঠিক কি না? এ যুবক, কে বা কারা কোথায় ফুটবল খেলে, বাংলার জমিন থেকে যখন গোল হয়, তুমি তোমার টিভির সামনে দাঁড়ায় দাঁড়ায় চিৎকার দেয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ফুটবল খেলার যদি তোমার শরীরের ভিতরে স্পিরিট বাড়াইতে পারে, আল্লাহর কোরআন যদি কোনো মানুষ শুনে, তার ঈমান বাড়বে, ঈমান বাড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান, ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এই শহরের মাঝে এমন একজন মানুষ পাঠাইবা, এমন একজন নবী পাঠাইবা, যেই নবীর কাজ হবে মানুষকে কোরআনুল কারীমে তেলাওয়াত করে করে শোনাবেন। কোরআনের একটা অক্ষর যদি কোনো মানুষ তেলাওয়াত করতে পারেন, কমপক্ষে রব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। বুঝে পড়ুক চাই না বুঝে পড়ুক, বুঝে পড়লে সব একটু বেশি হবে। না বুঝে যদি কোনো মানুষ পড়ে, তারপরেও আল্লাহ সব থেকে বঞ্চিত করবে না। কোরআন তো রবি ঠাকুরের কোনো পুঁথি নয়, কোরআন তো আল্লাহ তাআলার কিতাব। এটা বুঝে পড়লো সওয়াব, না পড়লেও সওয়াব। বুঝে পড়লো সওয়াব, না বুঝে পড়লো সওয়াব। এমনকি কোনো মানুষ যদি কোরআনুল কারীমের দিকে তাকায়া থাকে, কোরআনটারে হাতে নিয়ে যদি কোনো মানুষ আফসোস করতে পারে, বন্ধুরে লম্বা ঘটনা আছে, ওদিকে আমার যাওয়ার সময় হবে না। শুধু একটু মহাব্বত করার কারণে কোরআন খুলে সন্ধ্যার সময় বলতে, এটা আমার মাওলার কালাম, এটা আমার মাওলার কালাম, এটা আমার আল্লাহর কালাম, এই মহাব্বত করছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলছেন, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না রে মালিক, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম। বন্ধুরে, মৃত্যুর পরে লম্বা ঘটনা, যখন দাফন করছেন, ঘটনাক্রমে কবরের মধ্যে এক ব্যক্তির একটা দামি জিনিস পড়ে গিয়েছিল। আবার যখন কবর খনন করছে রে বন্ধু, কবরটা এত সুন্দর ফুল আর ফল দিয়া আল্লাহ কবরটারে ভরাইয়া দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন। সাথে সাথে ওনার স্ত্রীকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলাম, আপনার স্বামীর এমন কি আমল ছিল যার কারণে আল্লাহ তাআলা কবরটাকে এত সুন্দর বানায়া দিছে? আল্লাহর বান্দি, সেও মূর্খ মানুষ ছিল, কয় আমার আমল বলতে তেমন কিছু জানা নাই। আমার স্বামী ছিল একজন কৃষক মানুষ। সন্ধ্যাবেলা বাড়িতে এসে হাত মুখ ধুয়ে পুকুরের মধ্যে নেমে হাত মুখ দিয়ে নামাজ পড়ার পরে এই যে একটা বই, কি যেন বই, এটা খুলে খুলে বলতে, এটা আমার আল্লাহর কালাম, আমি পড়তে পারি না, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম, এই বলে বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। উলামায়ে কেরাম বলেন, বোঝার আর বাকি নাই, কোরআনকে মহাব্বত করার কারণে আল্লাহ তাআলা এতটাই দাম বাড়াইছে, এতটাই দাম বাড়াইছেন, কবরটাকে আল্লাহ তাআলা সুঘ্রাণ দিয়ে ভরে দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন। কোরআন যদি কোনো মা শেখে, কোনো বোন যদি কোরআনুল কারীম শেখে, কিন্তু আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের ঘরগুলো দিন দিন কোরআন থেকে শূন্য হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে প্রশ্ন করে, হুজুর যেই ঘরের মধ্যে টিভি আছে, ওই ঘরের মধ্যে কোরআন রাখা যাবে কিনা? ও মুসলমান, অর্থাৎ তার প্রশ্নটা এমন, ওই ঘর থেকে কোরআন বের করতে হবে, টিভিকে জায়গা দিতে হবে। ও মুসলমান, আপনার ঘরের টিভিটা দামি কাপড় দিয়া, কাঠ দিয়া ঢাকা রাখলেন, আল্লাহর কোরআন ওই যে কাঠের উপর রমজান মাসে একবার ধুলো ছাড়াইছিল, সারাটি বছর আর কোরআনের খবর না, সুযোগ নাই। দাদা পড়তো, বাবাই পড়তো, এখন আর কোরআন পড়ার মানুষ ঘরের মধ্যে নাই। কোরআন তবে মসজিদের মধ্যে রেখে দেয়, দেয় কি দেয় না? বন্ধুরে, যেই জাতি আল্লাহর কোরআন ঘর থেকে বের করে দিবেন, ওই জাতির ভাগ্যে ভালো কিছু আশা করা যায় না রে মুসলমান। বলতেছিলাম, আমার আপনার মা বোন কোরআন খুব সহি ছিল না বটে, কিন্তু ভোরবেলা ফজর নামাজ পড়ে আল্লাহর কোরআন পড়তেছিল, কলকাতা ছাপা কোরআনুল কারীম গুলো পড়তেছিল। কিন্তু আজকে পরিবর্তন হতে হতে এই পর্যায়ে আসলো, সকালবেলা মুসলমানের ঘরে
কোরআন দিয়ে সকাল শুরু হয় না, বরং গান বাজনা দিয়া টিভি দিয়া শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা আর বোনকে কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিতা করতে হবে। এই যে আমার ভাই আব্দুল হামিদ সাহেব, তিনি একটা মাদ্রাসা করার জন্য ইচ্ছা করেছেন, মহিলা মাদ্রাসা। মা যদি দিনদার হয়, মা যদি ধার্মিকা হয়, মা যদি আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার হয়, ওই মার পেট থেকে রব্বুল আলামিন দিনদার মুত্তাকি পরহেজগার সন্তান আল্লাহর জমিনে পাঠাবেন। ও মা, মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, ও বোন, একটু দিলের কান দিয়ে এই মুসাফিরের কথাগুলো একটু শোনো মা। তোমার পায়ে হাত দিয়ে বলবো মা, মা আর বাবা যদি দিনদার হয়, আল্লাহর পয়গম্বর বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান জন্মগতভাবে ধর্মের উপর জন্মগ্রহণ করেন। কারো বাবা কারে ইহুদি বানায়, কারো বাবা কাউরে নাসারা বানায়, কারো বাবা কাউরে অগ্নি পূজক বানায়। মাদেরকে বলবো মা, আপনি যদি কোরআনুল কারীমওয়ালা হন, আপনার পেট থেকে যে সন্তানটা হবে, ওই সন্তানটাও কোরআনুল কারীমের তেলাওয়াতওয়ালা হবে। একজন মহিলা মানুষ দিনদার মুত্তাকি পরহেজগার যদি হয়, ওই ঘটনার ভিতরে পরিবর্তন ঘটায়া দেয়। সংক্ষিপ্ত একটা ঘটনা বলে শেষ করছি, এটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের ঘটনা। আমি একজন আলেমের মুখে ঘটনাটি শুনেছি বন্ধু, এটা হাদিস এবং কোরআন না, বাস্তব মুখে একটা ঘটনা। বন্ধুরে, আল্লাহর বান্দা বলেন, ওনার প্রোগ্রাম ছিল বাংলাদেশের দক্ষিণবঙ্গ। মুসলমান দক্ষিণবঙ্গ যাওয়ার পরে আল্লাহর বান্দা বলেন, সফর করার পরে ওনার বন্ধু বলে, বন্ধুরে এই যে কবরটা একটু জিয়ারত করুন। উনি বলেন, বন্ধু বহু দূর থেকে এসেছি, কবর জিয়ারত পরে করব, আগে চলো বাসায় যাই। বন্ধু বলে, না রে বন্ধু, আগে কবরটা জিয়ারত করো, নেক্সট টাইমে তোমার একটা মজার কথা শোনাবো। ওই আল্লাহর বান্দার কবরটা জিয়ারত করলাম। এবার খাবার দাবারের পরে, ওয়াজের পরে বন্ধু আমার ঘটনা শোনায়। কয় বন্ধু, এই যে কবরটা জিয়ারত করলাম, এই কবরওয়ালা সম্পর্কে আশ্চর্য একটা ঘটনা আছে, ঘটনা তোমাকে শোনাই। কয় কি ঘটনা বলো দোস্ত? কয় ঘটনাটি হলো, এই যে যার কবরটা জিয়ারত করলাম, এই লোকটা অত্যন্ত ধনীর ঘরের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র পুত্র সন্তান দান করেছিল তাকে। সম্পদের কোনো অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু ছেলেটা হলো একটু বদমেজাজে, নেশা করে, মদ খায়। কি খায়? কি খায় জোরে বলেন? আমাদের দেশে মদ চলে, কথা বলেন, চলে? চলে মানে কি? যেখান থেকে নিষেধ করা হয় ওই জায়গার মতো মদের কারবার হয়। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে দোস্ত, এই ছেলেটা যখন উপযুক্ত বয়স হলো, বিবাহের জন্য যেখানে প্রস্তাব দেয়, এলাকার একটা রিকশাওয়ালা পর্যন্ত বিয়া দিতে রাজি হয় না, কারণ ছেলেটা মদারু। এ বন্ধু, নেশা যারা করে এদের কোনো ধর্ম নাই, এরা একটাই শুধু নেশাই বোঝা, আর কোনো কিছু বোঝে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুব সমাজ যেন নেশার প্রতি না ঝুঁকে যায়, এই ব্যাপারে খেয়াল রাখতে হবে, প্রত্যেকেরই সতর্ক থাকতে হবে। এ বন্ধু, আজকের যুবকই তো একদিন জাতির কান্ডারি কর্ণধার হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুব সমাজকে নেশার থেকে দূরে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। আল্লাহর বান্দা যেখানে প্রস্তাব দেয় কেউ গ্রহণ করে না। এক পর্যায়ে এলাকার নাম করা একজন ঘটককে ডেকে বলে, ঘটক রে, আমার ছেলেটার একটা বিয়ে করা দে, যা লাগে সব দেব। ঘটক যারা করে, ঘটকি যারা করে, তাদের চাপার জোর কম থাকে না বেশি থাকে? সব ঘটক আবার একরকম না, কিছু আছে সত্য বলে, কিছু আছে মিথ্যা বলে। তিলকে তাল বানায় কি বানায় না? ও বন্ধু, আল্লাহর বান্দা বলে সমস্যা নাই, গ্রাম অঞ্চলের মধ্যে গেছে, খবর নিছেন এই এলাকায় কোনো দিনদার মুত্তাকি পরহেজগার মেয়ে আছে কিনা? কয় আছে, অমুক বাড়িতে। লোকটা হতদরিদ্র, সম্পদ বলতে কিচ্ছু নাই, একটা মাত্র মেয়ে, হতদরিদ্রের ঘরে আল্লাহ তাআলা পাঠিয়েছেন দিনদার মুত্তাকি পরহেজগার একটা মেয়ে। আল্লাহর বান্দার কাছে গিয়ে বলে, ভাই এই যে দেখেন ছেলেকে নিয়ে এসেছি, রাজকীয় চেহারা, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ,
কোনো কিছুতে অভাব নাই, গোয়াল ভরা গরু সব কিছু আছে, কিন্তু ছেলের বাবার ইচ্ছা হলো একটা দিনদার মুত্তাকি পরহেজগার কোরআনওয়ালা একটা মেয়েকে বিবাহ করাতে চায়। আমার মনে হয় এই প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করবেন না, রাজি হয়ে যাবেন, ভালো হবে, আপনার জন্য কপাল খুলিয়ে যাবেন। আল্লাহর বান্দা বলেন কিভাবে সম্ভব? আমি একজন হত দরিদ্র মানুষ, কয় কোনো সমস্যা নাই, যা লাগে সব কিছু ব্যবস্থা করব, আজকেই বিয়ে পড়ায় নিয়ে যাব। ঘটক সাহেব বুঝায়া সুজায়ান বিয়ে করানোর পরে আল্লাহর বান্দিকে নিয়ে যখন বাড়িতে চলে যাচ্ছে, সংক্ষিপ্ত করে বলছি, রাত্রিবেলায় আল্লাহর বান্দি যখন ঘরের মধ্যে ঢুকছেন, এবার বাড়ির কাজের মেয়ে বলে, ভাবি সাহেব এই জায়গায় অশ্রম, এখানে গিয়ে ফ্রেশ হয়ে আসেন। আল্লাহর বান্দি যখন অজু করে আসতেছে, ঈশার নামাজটা এখন পর্যন্ত পড়ে নাই, এবার দেখে প্রাণের স্বামী ঢক ঢক করে মদ পান করতেছে। কি করতেছে? মদ পান। আল্লাহর বান্দির উপর যেন আসমানটা যেন ভেঙে পড়ে গেল। হায় হায়, এই বুঝি আমার ভাগ্য রে মালিক, এটাই বুঝি আমার ভাগ্য। আল্লাহ গো, আমার ভাগ্যে তুমি একজন মদ খোর স্বামী মিলাইয়া দিলাম। আল্লাহ, এটা যদি তোমার ফায়সালা হয় রে মালিক, আমি কিছুতেই টলাতে পারবো না। ও মালিক, যা বলার পরে বলবা, আগে নামাজটা আদায় করে নে। আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। মুসলমান ভাইয়ের আমার, শেষ পর্যন্ত কথা আরো একটু লম্বা, আমি আপনাদের সামনে কথা বলতেছিলাম আল্লাহর কোরআন নিয়ে। কোরআন যদি কোনো মানুষ পড়ে, ওই মার মাধ্যমে, বোনের মাধ্যমে ঘরটা পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আপনারা সবাই মিলে আল্লাহর কাছে দোয়াও করেন, মেহনতও করেন, হিম্মত করেন, যে এই জায়গায় যে দিনী প্রতিষ্ঠান হয়, আমার ভাইজান এখানে সারা জীবন থাকবে তা না, কিন্তু এই জায়গার মধ্যে যে আমার ভাই সিদ্দিক সাহেব বগাজান মাদ্রাসার হাল ধরেছিলেন, আজকে উনি নাই, মাদ্রাসা চলতেছে, ওনার কবরে মৃত্যুর বড় সওয়াব পাবে। কথা বলেন ঠিক কিনা? উনি প্রতিষ্ঠান খাড়া করার নিয়ত করেছেন। আমরা ওলামায়ে কেরাম যারা যেখানেই থাকি, আমাদের ওস্তাদরা যখন আমাদের মাথার মতো পাগড়ি পরে দেয়, তখন আমাদেরকে এটাই বোঝানো হয়, বেটা তোকে বড় আশা করে আলেম বানানোর পিছনে আমরা মেহনত করেছি। আমাদেরকে দায়িত্ব দেয়, যেখানে থাকবি ওখানে মানুষকে নিয়ে দিনের পথে চলবি। এই জন্য উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে এসে আপনাদের মাঝে কোরআনুল কারীমের বাণী ছড়াচ্ছে। আমার ভাইয়ের সাথে আপনারা সবাই মিলে সাহায্য সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। দোয়া